বেরোইতে সবজি বাজার দিকে, সবজি রবি ভাই সবজি বাজারের দিকে সবজি বাজার করো যে মুদি এবং মাছ বাজার তার পরিদর্শন শেষে এখন উপদেষ্টাগণ আসছেন কাঁচা বাজারে। কাঁচা বাজারের কি অবস্থা আমরা জানি যে এই রমজানে কাঁচা বাজার খুবই উত্তপ্ত। পেঁয়াজ, লেবু, শসা, তারপরে বেগুনের দাম 70 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ওখানে যাওয়া যাচ্ছে না। সম্মুখীন হচ্ছেন এবং ভাই আমি আপনি সামনে দাঁড়ায় গেছেন ভাই, এটা কোন ধরনের মানে মোর আলাদা এখানে তো আপনি তো বের হয়ে সামনে দাঁড়ায় গেছেন ভাই। ভাই আমাকে না ভাই উনি একটু ব্যাপারটা খারাপ মোবাইলের ক্যামেরা আর মোবাইলের পজিশন ছাড়েন না, পজিশন ছাড়েন না। আগে যাই তাহলে একটু বড় চলে যাবে। আমরা দেখছি উপদেষ্টাগণ ভেতরে মনিটরিং, বাজারের মনিটরিং শেষে আরে ভাই কাঁচা বাজারে যে পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এমন এক জায়গায় দাঁড়াইছে কাঁচা বাজার যে এবার রমজানে কিন্তু মুদির বাজারে সস্তে থাকলেও কাঁচা বাজারের অবস্থা টালমাটাল। বিভিন্ন সবজির দাম 70 থেকে 100 টাকা করে বৃদ্ধি পেয়েছে। যেমন বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে, লেবুর দাম আকাশচুম্বী, শসার দাম আকাশচুম্বী। এই
এই যে আমার মোবাইল এনে দেখো মোবাইল হয়ে গেছে নাকি? ঠান্ডা আলা মোবাইল বলতে একটা আমার ঠান্ডাটা আছে মোবাইলটা করে থাকা আমার তাহলে চাকরি আছে। বাণিজ্য উপদেষ্টার বাজার পরিদর্শন, সাথে আছেন শিল্প উপদেষ্টা রমজান। এই রমজানে, চলমান রমজানে দ্রব্যমূল্যের দাম যেন জনগণের নাগালের মধ্যে থাকে, সেই জন্য সরকার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে কিন্তু অভিযান চালানো হচ্ছে। আজকে অভিযানে বাজার মনিটরিং করা হচ্ছে বিভিন্ন। রিপন ভাই এইদিকে আসেন বটতলায় ধরবো বাড়ির তো না না ঠিক আছে, আপনি চলে যান এই কাজে চলে। এই যে বট আজকে মানে ব্লেম গেম চলতেছে। এটা কি সোনালী জিজ্ঞেস করলাম, দেখেন বিভিন্ন আইটেম ওইটা সোনালিটা সোনালিটা 300 আছে। এটা কি আসলেই দেশি হ্যাঁ, অরিজিনাল দেশি। তাই দেশি আমরা আমাদের রেগুলার আসে দেশি পাওয়া যায় না। আমি এখানে ঘুরে থাকি থেকে আসি। এগুলো কি হ্যাঁ এগুলো পড়ে এটা সোনালি। বাণিজ্য উপদেষ্টা কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলার পরে আবার একটি মুদির
দোকানে ঢুকলেন। পিছনে 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 ভাই আমাদের ভাই আপনি হঠাৎ করে রিপন ভাই রোল রোল স্যার প্রশ্ন শুরু করবো। প্রশ্নগুলো ওনাকে করলে ভালো হয় স্যার, দুজনের জন্য। আচ্ছা করেন আগে স্যার, তাহলে ইকুয়ালি ধরেন, মাইকটা ইকুয়ালি ধরেন। স্যার শুরুতেই জানাবেন আপনারা বাজার পর্যবেক্ষণ করে কি দেখলেন। একটু সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট সাইলেন্ট। আলহামদুলিল্লাহ, আমাদের পর্যবেক্ষণে আমাদের কাছে মনে হয়েছে সরবরাহ চাহিদায় কোনো ঘাটতি নাই, মূল্যমান স্থিতিশীল থেকে নিম্নগামী, এবং আমরা আশা করছি বাজারের সরবরাহ উন্নতি আরো ঘটবে এবং ডিম, মাছ, সবজি, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজার পণ্য, ছোলা, দাম আমার ধারণা আরো নিম্ন হবে। স্যার আপনি রোজা শুরুর আগে 12 ফেব্রুয়ারি বলেছিলেন যে 10 দিনের মধ্যে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে, এবং দ্বিতীয় দফায় গত 2 দিন আগে আরেকবার বলেছিলেন 7 দিনের মধ্যে স্বাভাবিক হবে। আপনারা চেষ্টা করছেন এবং সরকারি তথ্যে আমাদের আমদানির চাহিদা 3 লাখ মেট্রিক টন, 3,89,000 মেট্রিক টন তেল আমদানি করা হয়েছে। কিন্তু আমরা বাজারে গিয়ে যখন দেখি, আমি গত 4 দিনে রাজধানী 4টি বাজার ঘুরেছি, বিক্রেতারা বলছেন যে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তাদের চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে না, এবং একই সাথে তাদেরকে শর্ত সাপেক্ষে তেলের সাথে অন্যান্য যে প্রোডাক্ট সেগুলো দেওয়া হচ্ছে। এই যে যে ক্রাইসিসটা, এটা তো কৃত্রিম সংকট, কারণ সরবরাহ করা হচ্ছে না আমদানি থাকা সত্ত্বেও। এই বিষয়ে কি সরকার কি যথাযথ পদক্ষেপ নিতে পারছে না, নাকি সিন্ডিকেটের কাছে জিম্মি? আমাদের তেল বাজারে মূলত 4টা কোম্পানি সরবরাহ কার্যক্রম পরিচালিত করে: বসুন্ধরা, সিটি, মেঘনা এবং টিকে গ্রুপ। আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনজাম্পশন প্রায় 60% হচ্ছে পাম অয়েল। এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরো 20-25 টাকা কমে বিক্রি হচ্ছে, সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি, আমাদের ভোক্তা অধিকার, আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে, এবং সয়াবিনের যে আপৎকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে, বা কিছুটা পার্থক্য রয়েছে, সামান্য না, কিছুটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যেই মিটে যাবে। স্যার পাইকারি এবং খুচরা বিক্রেতারা মনে করছেন যে দাম বাড়ানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায়, তারা হয়তো চাচ্ছে, যারা হচ্ছে। নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কিন্তু আমরা সেইটা ঘটতে দিতে চাই না। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। দুঃখজনক ভাবে তারপরও দাম বেড়েছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করি যে এই ব্যবস্থাটা, দাম যেরকম সয়াবিনে বেড়েছে, আবার 25 টাকা সরকার নির্ধারিত মূল্য থেকে কম দামে পাম অয়েল বিক্রি হচ্ছে। তো দাম বেড়েছেও, দাম কমেছেও। আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে। যে দামটা এখন বাড়তি এই মুহূর্তে আছে, এটা আগামী 3-4 দিনের মধ্যে ইনশাল্লাহ কমে যাবে। ছোট বাজারে অভিযান করা হয়, সবসময় বাজারিরা বলে যে শুধু ছোট বাজারে অভিযান করা হয়, বড় বাজারে পাইকার, সেখানে আপনারা অভিযান করেন না, বারবার তারা এই অভিযান করে। আজকেও দেখা যাচ্ছে আপনারা এগুলো ধরেন
বড় বাজারগুলোর নাম বলেন, আমরা না, ইনশাল্লাহ তারা মিলের কথা বলে, বাজারিরা যারা দোকানদার তারা সরবরাহ করে আপনি তাদের যদি কথা বলে। নির্দিষ্ট করেন আমরা ওই বাজারে অভিযান পরিচালনা করবো। বলে দেন। Fine, যাবো ইনশাল্লাহ। আর এই যে মৌলভীবাজার বলবেন মিল যেগুলো, সেই মিলের কথা তারা বলছে। দিনের সাথে তো আমাদের যোগাযোগ সদা সর্বস্বই হচ্ছে। আপনারা যদি লেবু এবং বেগুন দ্বিগুণ দাম বেড়ে গেছে। এই মুহূর্তে তো চাহিদার একটা, যখনই কোনো জিনিসের চাহিদা হয় তখন একটা প্রেসারের কারণে দাম বেড়েছে। তবে কিছু ধরনের লেবুর দাম বেড়েছে, কিছু ধরনের লেবুর দাম স্থিতিশীল আছে। তো জেনারেলি শুধু যেটার দাম অনেক বেশি বেড়েছে ওইটার রেফারেন্স দেওয়া বা ওইটার বুনিয়াদে কথা বলাটা মেবি সবসময় রাইট না। এটা ভোক্তাদেরকে একটা রং ইনফরমেশন দেয়। আপনাদের সেই ব্যাপারেও একটুখানি সতর্কতা থাকা জরুরি বলে আমার মনে হয়। স্যার আমার সহকর্মীর প্রশ্নটা যদি আমার আপনাকে এখন আমি আমাদের- বুঝে বলি স্যার, সর্বশেষ যেটা বলছেন, পাইকারি এবং খুচরা বিক্রেতাদের অভিযোগ যে তাদের কাছে শুধু মনিটরিং করা হয়, কিন্তু যারা মিলগেট পর্যায়ে বা যারা রপ্তানিকারী প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গাগুলোতে যাওয়া হচ্ছে না। বিশেষ করে বড় ডিলার না, এই ধারণাটা সঠিক নয়। ফ্যাক্টরিগুলোর যারা এমডি তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে মিটিং হয়, সচিব মহোদয়ের মিটিং হয়, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সাহেবের মিটিং হয়। তো ডোন্ট থিঙ্ক যে আমরা তারপরেও কেন স্বাভাবিক হচ্ছে না? যে বাস্তবতাগুলো আছে সবকিছু তো মিটিং এ শেষ করা যায় না। যেগুলোর বাস্তবতা আছে, বিক্রেতাদের একটা অভিযোগ আছে যে প্রত্যেকটা এলাকায় কোনো না কোনো ডিলার আসলে এই পণ্যটা সরবরাহ করে। অনেক সময় দেখা যাচ্ছে ডিলাররাই আসলে অবৈধ মজুদ রাখছে। নোয়াখালীতেও আমরা এরকম একটা ঘটনা দেখেছি। সেই ক্ষেত্রে আসলে সাপ্লাই চেইনের ডিলার আমাদের সরবরাহ ব্যবস্থা আমি একটু ইয়ে করি স্যারকে সাহায্য করি। যেমন কালকে যখন আমরা কারণ বাজারে গিয়েছি, পরশু গিয়েছি, সেখানে খুচরা বিক্রেতাদের কাছে স্যার মজুদ দেখেছি এবং তাদের লুকানো তেল দেখেছি। ফলে খুচরা বিক্রেতাদের অভিযোগ করে আপনি যেটা বললেন, আমার মনে হয় এটা নিয়ে ভাববার অবকাশ আছে। আবার হ্যাঁ, ঢালাও ভাবে এটা বলার সুযোগ নেই। আবার কালকে আমরা পাইকারদের কাছেও গিয়েছি, পাইকারদের কাছে গিয়ে অভিযান চালিয়েছি, ওদের দেখেছি। না, সেটা আমরা এখন আপনি বললেন, আমরা অবশ্যই দেখবো। না না, এটা বলছি তো এখন শুনলাম, কিন্তু কালকে যখন দোকানে গেলাম এটা আমরা দেখি নাই। এই অভিযোগটা কেউ বলে না। তার কাছে আধা লিটারের তেলের বোতল 6 দিন আগের স্টক, সে বলছে 6 দিন ধরে বিক্রি হয়। এখন যদি মনে করেন কোন একটা পার্টিকুলার 5 লিটার পাওয়া যাচ্ছে না অথবা 2 লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস ফিল করেন তাহলে হয় কি, মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে আশা করা যায় আজ থেকে ইনশাআল্লাহ অবস্থার উন্নতি হবে। এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে, মানে ভর্তুকি মূল্যে না, আমরা যেটা টিসিবির আন্ডারে ভর্তুকি মূল্যে করি, তারা বাজার মূল্যে ট্রাকে মাল বিক্রি করছে। ওটাও নিশ্চয়ই আপনারা এখানে কিছু কিছু মিডিয়াও কভার করেছেন, সেগুলোও নিয়ে কভার করে। বাজারে চাহিদাকে, সরবরাহ ব্যবস্থাকে সহজ করার জন্য মানে কোম্পানি কর্তৃক বাজারে পণ্য বিক্রি করছে, কারণ আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছি, একসাথে সংযুক্ত থেকে বাজার ব্যবস্থাকে শুধু তেল কেন্দ্রিক না, আমাদেরকে তো শুধু তেল কেন্দ্রিক নিয়ে চিন্তা করলে হয় না, আমাদেরকে সামগ্রিকভাবে বাজার ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে হয়। এবং সকল কিছু নিয়ে চিন্তা করে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। আশা করি এই তেলের সংকটটাও সহজে মিটে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সোনালী নিউজ ভাই, নন্দিনী